কি সুন্দর হয়েছে কাঁচা আমের ক্যান্ডি। দেখুন বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের ক্যান্ডি কীভাবে তৈরি করলাম সেটাই আজকে দেখাবো। আমি গাছ থেকে টাটকা আম পেড়ে নিয়ে আসলাম, আমার বাগানেরই আম। ঠিক এক সাইজেরই 4টে আম নিলাম। এই 4টি আমের ওজন হবে প্রায় হাফ কেজির মতো। এই আমগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে সবুজ খোসাগুলো ছাড়িয়ে নিলাম যেন সবুজ অংশ না থাকে। 4টে আম একই সাইজে নিয়েছি, দেখুন, যেন ক্যান্ডিগুলো সব একই মাপের হয়। দেখুন আমার কাটা পরিষ্কার করে ছিলা হয়ে গেল। এখন আমি আমগুলো সুন্দরভাবে একই সাইজের করে টুকরা করে নিব, যেন ক্যান্ডিগুলো সব একরকম এক সাইজেরই হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। বন্ধুরা, আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আরও নতুন নতুন আমের ভিডিও দেখানোর জন্য উৎসাহিত করবেন। আমি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবং পরিষ্কার করে আবারও ভালো করে 2-3 বার আমগুলো ধুয়ে নিলাম যেন ওর মধ্যে লবণের অংশ না থাকে। আবারও পানি দিয়ে আমি বারবার 2-3 বার ধুয়ে নিলাম। ধুয়ে আমি একটি পাতলা কাপড়ের সাহায্যে আমগুলোকে আমি কিছুক্ষণের জন্য রোদে দিয়ে আমের পানিগুলো শুকিয়ে নিব, যেন অন্য আমের গায়ে অন্য কোনো পানি, আলগা কোনো পানি না থাকে এবং আমগুলো যেন সুন্দর হয়ে থাকে। বন্ধুরা দেখুন, আমগুলো আমার শুকানো হয়ে গেছে। আমি এখন ফ্রাই প্যানে দিলাম, দিয়ে 400 গ্রামের মতো চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ভিনেগার। দিয়ে অল্প আঁচে আমগুলোকে আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করব এবং আমটাকে ঢাকনার সাহায্যে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমটা আমি সিদ্ধ করে নিব। আম সিদ্ধ আমার মোটামুটি হয়ে আসছে। দেখুন, আম সিদ্ধ হলে আমের কালারটাও একটু অন্যরকম হয়ে যাবে এবং ভিতরে বোঝা যাবে যে হ্যাঁ আমটা সিদ্ধ হয়ে গেছে এবং চিনিগুলো আমের গায়ে সুন্দরভাবে লেগে গেছে। তাহলেই কাঁচা আমের ক্যান্ডি তৈরি হবে। এইভাবে কাঁচা আমের ক্যান্ডি তৈরি করে সারা বছর ধরে আমরা খেতে পারি এবং সংরক্ষণ করতে পারি। বন্ধুরা দেখুন, আমার ক্যান্ডি তৈরি হয়ে গেছে, চিনিটা আমের গায়ে সুন্দরভাবে লেগে গেছে। এখন আমি একটি পাত্রের তেল মাখায়ে তার গায়ে একটা একটি করে আমি এই ক্যান্ডিগুলোকে শুকাতে দেব। 2 দিন শুকালে আমার এই ক্যান্ডিটা ঝরঝরে হয়ে যাবে এবং খেতেও দারুণ মজা লাগবে। আমি এখন ক্যান্ডিটা শুকানো হয়ে গেছে, 2 দিন রোদে দেওয়ার পরে ক্যান্ডিটা আমার শুকিয়ে গেছে। এখন আমি একটি পাত্রে সুন্দরভাবে ক্যান্ডিটাগুলোকে তুলে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর হয়েছে। কোনো রকম রং দিব না, কি কোনো রকম অন্য কোনো কালার দিব না। ন্যাচারাল পদ্ধতিতে আমার এই আমের ক্যান্ডি খেতেও মজা এবং দেখতেও খুবই সুন্দর। দেখুন ক্যান্ডিগুলো কি দারুণ হয়েছে দেখতে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।